আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হজরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আমি মক্কায় থাকা অবস্থায় আমার গৃহের ছাদ উন্মুক্ত করা হলো। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হয়ে আমার বক্ষ বিদীর্ণ করলেন আর তা জমজমের পানি দ্বারা ধৌত করলেন। অতঃপর হিকমাত ও ঈমান ভর্তি একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বুকের মধ্যে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন। অতঃপর হাত ধরে আমাকে দুনিয়ার আকাশের দিকে নিয়ে চললেন। পরে যখন দুনিয়ার আকাশে আসলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের রক্ষক বললেন, আপনার সঙ্গে কেউ রয়েছে কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। অতঃপর রক্ষক বললেন, তাকে কি ডাকা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। অতঃপর যখন আমাদের জন্য দুনিয়ার আসমানকে খুলে দেওয়া হলো আর আমরা দুনিয়ার আসমানে প্রবেশ করলাম, তখন দেখি সেখানে এমন এক ব্যক্তি উপবিষ্ট রয়েছেন যার ডান পাশে অনেকগুলো মানুষের আকৃতি রয়েছে আর বাম পাশে রয়েছে অনেকগুলো মানুষের আকৃতি। নিয়ে ইদ্রিস আলাইহিস সালামের নিকটে দিয়ে অতিক্রম করেন। তখন ইদ্রিস আলাইহিস সালাম বলেন, মারহাবা ওহে সৎ ভাই ও পুণ্যবান নবী, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললাম, উনিকে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, উনি হচ্ছেন ইদ্রিস আলাইহিস সালাম। অতঃপর আমি মুসা আলাইহিস সালামের নিকট দিয়ে অতিক্রম করলেন। তিনি বললেন, মারহাবা হে সৎ নবী ও পুণ্যবান ভাই। আমি বললাম, উনিকে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, উনি হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতঃপর আমি ঈসা আলাইহিস সালামের নিকট দিয়ে অতিক্রম করলাম। তিনি বললেন, মারহাবা হে সৎ নবী ও পুণ্যবান ভাই। আমি বললাম, উনিকে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, উনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। অতঃপর আমি ইব্রাহিম আলাইহিস সালামের নিকট দিয়ে অতিক্রম করলেন। তিনি বললেন, মারহাবা হে পুণ্যবান নবী ও নেক সন্তান। আমি বললাম, উনিকে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইবনে শিহাব বললেন, ইবনু হাজম রহমতুল্লাহ আলাইহি আমাকে সংবাদ দিয়েছেন যে ইবনু আব্বাস ও ইবনে হাব্বা আল আনসারি উভয়ে বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অতঃপর আমাকে আরও উপরে উঠানো হলো। অতঃপর এমন এক সমতল স্থানেও এসে আমি উপনীত হই যেখানে আমি লেখার শব্দ শুনতে পাই। ইবনে হাজমু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অতঃপর আল্লাহ আমার উম্মতের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করে দেন। অতঃপর তা নিয়ে আমি ফিরে আসি। যখন তিনি ডান দিকে তাকাচ্ছেন হেসে উঠছেন আর যখন বাম দিকে তাকাচ্ছেন তখন তিনি কাঁদছেন। অতঃপর তিনি বললেন, স্বাগতম ওহে সৎ নবী ও সৎ সন্তান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললাম, কে এই ব্যক্তি? তিনি জবাব দিলেন, ইনি হচ্ছেন আদম আলাইহিস সালাম আর তার ডানে বামে রয়েছে তার সন্তানের রূহ। তার মধ্যে ডান দিকের লোকেরা জান্নাতি আর বাম দিকের লোকেরা হচ্ছে জাহান্নামী। অতঃপর তিনি যখন ডান দিকে তাকান তখন হাসেন আর যখন বাম দিকে তাকান তখন কাঁদেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমাকে দ্বিতীয় আসমানে উঠলেন। অতঃপর তার রক্ষককে বললেন, দরজা খুলো। তখন এর রক্ষক প্রথম রক্ষের মতো প্রশ্ন করলেন। পরে দরজা খোলা দেওয়া হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমান সময়ে আদম, ইদ্রিস, মুসা, ঈসা এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পান। কিন্তু আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তাদের স্থানসমূহ নির্দিষ্টভাবে উল্লেখ করেননি। তবে এটুকু উল্লেখ করেছেন যে তিনি আদম আলাইহিস সালামকে দুনিয়ার আকাশে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে ষষ্ঠ আসমানে পান। অবশেষে যখন মুসা আলাইহিস সালামের নিকট দিয়ে অতিক্রম করলেন, হে মুসা আলাইহিস সালাম বলেন, আমি বললাম, 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তিনি বললেন, আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান, কেননা আপনার উম্মত তা পালন করতে পারবে না। আমি ফিরে গেলাম। আল্লাহ তাআলা কিছু অংশ কমিয়ে দিলেন। আমি মুসা আলাইহিস সালামের নিকট পুনরায় গেলাম আর বললাম, কিছু অংশ কমিয়ে দিয়েছেন। তিনি বললেন, আপনি পুনরায় আপনার রবের নিকট ফিরে যান, কারণ আপনার উম্মত এটিও আদায় করতে পারবে না। আমি ফিরে গেলাম, তখন আরও কিছু অংশ কমিয়ে দেওয়া হলো। আবার মুসা আলাইহিস সালামের নিকট গেলাম। এবার তিনি বললেন, আপনি পুনরায়